সালাম আলাইকুম। বাংলাদেশের আওয়ামী লীগকে, এই বালের দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করতে হবে না, চিরতরে নিষিদ্ধ করতে হবে। এরা বাংলাদেশের সমস্ত মানুষেরই দাবি, সব মানুষের দাবি, ছোট বড় যারা সব। বাংলাদেশের ছাত্র সমাজ হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা বিশাল শক্তিধারী। কারণ এই ছাত্র সমাজটা শুরু হচ্ছে গিয়ে এই 10 বছরের ছেলেবেলে থেকে শুরু করে 30 বছর পর্যন্ত। আর এই 10 বছর থেকে 30 বছরের যে বয়স সীমা রয়েছে, এটাই হচ্ছে কি বাংলাদেশের সবচাইতে বড় একটা অংশ। তারা অকাতরে জীবন দেশে এই ফেসিবাদী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা কী না করছে, এই আওয়ামী লীগ কী করছে? চাঁদাবাজি করছে, মানুষের হত্যা করছে, গুম করছে, তারপরে কত আলেমদেরকে ফাঁসি দিছে, খুন করছে, গুম করছে, কত ছাত্রদেরকে অকাতরে জীবন দিতে হয়েছে এই ফেসিবাদী হাসিনার, এই আওয়ামী লীগের। তারপরেও বাংলাদেশের মানুষ কেন আওয়ামী লীগকে রাখবে? আসিফ নজরুল ভাই, আপনি যা করতেছেন, আপনি পারবেন না, তাই না আসেন কেন? হ্যাঁ মিয়া, নিষিদ্ধ করতে পারেন না আওয়ামী লীগের, আবার আপনি এখন উপদেষ্টা পদে বসে আছেন না? ওরকম পদে বসে থাকার তো দরকার নেই। আপনি রিজাইন দিয়ে ওখান থেকে বাড়ি চলে যান মিয়া। মিয়া, এই যে আন্দোলন হইলেও ছাত্ররা, কত ছাত্র মরছে, আপনার ফ্যামিলির কেরা মরছে? হ্যাঁ, এই জন্যই গায়ে বাঁধে না। এক নজরে এখন দেখব বাংলাদেশের মানুষ কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের কি দাবি, এটা এক নজরে দেখে আসি। তোমাকে আমরা ভালো মনে করেছিলাম, কিন্তু আমরা বুঝেছি কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না। আমরা আসিফ নজরুলকে নাম ধরেই বলি, তোমাকে আমরা বলি, আমরা মনে করেছিলাম কুত্তার ল্যাজ সুঙ্গায় থাকলে সোজা হয়, অন্তত বামপন্থীরা কিছু হইলেও একই বিছনায় ঘুমিয়ে কম্বলের ভিতরে থেকে আর যাই হোক, রাজনীতি কোনোদিন হতে পারে না। কমিশন থাকলে রিপোর্ট হবে। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এনাফ ইজ এনাফ। আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া। আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে। এই ছাত্র জনতা আবার জীবন দেওয়ার, আবার গুলির মুখে দাঁড়াক, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা, আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের শহীদ পরিবার, আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই, তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া। আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিল। প্রশ্ন, প্রত্যাশা, বিতর্ক, ভালোবাসা, যে হাতে তসবি নিয়ে রাখতাম, এখন সময় এসেছে এক হাতে তসবি আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে যাবে। প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আলোচনা করতে হবে মুক্তির মায়ের সাথে, আপনাকে আলোচনা
করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে রয়েছে। আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয়। আপনারা দেখেছেন 2006 সালে লকি বইটা দিয়ে, লাঠি দিয়ে, লগি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। 100টা ফেরাউন, 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। 5ই আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেব এবং কোরআনের সংসদ করার জন্য প্রস্তুত আছি তো সবাই। খবর দে পোস্টা সংগ্রাম দালালি না রাজপথ জেগেছে রে জেগেছে সমাজ জেগেছে ইনকিলাব ইনকিলাব বাংলা খবর দে মুজিববাদের খবর দে মুজিববাদের খবর দে হাসিনা পালিয়েছে তাই না? কি হাসিনা পালাইছে কিনা কন্যা কেন হাসিনা পলাইছে, কিন্তু তার প্রচার যারা এখন আছে তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে না কি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের। বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে না, ছাত্রদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, মানে বাংলাদেশের সমস্ত স্তরের মানুষই চায় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের যত দল আছে, যুবদল, যুবলীগ, তারপরে ছাত্রলীগ, কৃষক লীগ, যত লীগ আছে সবগুলোরই নিষিদ্ধ করতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের দাবি। কেন দাবি? যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যেসব আলেমদের ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সন্তানদের বুকের ভিতরে কি বেদনা তা বুঝতে হবে। বাংলাদেশের যে সমস্ত ছাত্ররা জীবন দিয়ে গেছে এই 24 আন্দোলনে, তাদের পরিবারের কাছে যাই জিজ্ঞেস করতে হবে তাদের বেদনা কোথায়, তাদের দাবি কোথায়, তাদের দুঃখ কোথায়। এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষ বুঝতেছে ঠিকই, বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে। আসিফ নজরুল, আপনি আইন উপদেষ্টা হয়ে বসে আছেন আর আপনি এ ব্যাপারে কিছু বলতে পারেন না? আপনি বলতে পারেন না তা আপনি এখানে বসে আছেন কেন বসে থাকেন? হ্যাঁ, যে জিনিসের দায়িত্ব আপনি পালন করতে পারেন না সেখানে আপনার রিজাইন করে দেওয়া উচিত না? হ্যাঁ, আপনি বসে থাকেন আবার লম্বা গল্প করেন, এরপরে নিষিদ্ধ করলে যদি পরবর্তী যখন ক্ষমতায় আসবে কোনো দল, তারা যদি আবার সেটারে করে ফেলে, এ কোনো কথা হইলো? হ্যাঁ, বাংলাদেশে আপনার পরিবারে কেউ মারা গেছে, আপনার পরিবার থেকে কেউ মারা গেছে নাকি? তাহলে আপনি বসতেন। আপনার পরিবার থেকে কাউকে গুম করা হয়েছে, কাউকে কোনো আলেমদের যেভাবে হত্যা করা হয়েছে, নির্বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যারা ছাত্ররা অকাতরে জীবন দেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আপনার ফ্যামিলি থেকে এগুলো হয়েছে। তাহলে বাংলাদেশের সব মানুষের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। এদেরকে এখানে